লাউ দিয়ে একটা গান হয়ে যাক। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি আমার, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কালকে আমি ডাক্তার দেখায় আসছি। তো ডাক্তার আমাকে আজকে আবার নতুন মাসের একটা খাবারের তালিকা করে দিছে। তো আমি মূলত আজকে সকালে জিমে গেছিলাম, তো জিম থেকে ফেরার পথে বাজার ঢুকছিলাম আর আমি সারা মাসের বাজার একবারে করে আনি। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো যা এই মাসের আমার কি কি খাবারের টার্গেট। আর আমি পুরো মাসের বাজারটা একবারে করে আনছি। আমার আশেপাশে সব বাজার সরানো ছিটানো আপনাদের একটু দেখাই আমি। এই দেখতে পাচ্ছেন এগুলা সবজি, শসা, লাউ, এখানে হচ্ছে কিছু গ্রোসারি আইটেম আছে, ডিম, এগুলো সবগুলাই দেখাবো। মাছ মাংস সব আছে এখানে। তো আমি আপনাদের দেখাবো আসলে আমি কি কি আনলাম। আসলে ডাক্তার দেখিয়ে একটা পুষ্টিবিদ দেখিয়ে একটু চেষ্টা করতেছি একটু হেলদিভাবে লাইফস্টাইল মেনটেন করার, যাতে একটু সুস্থ থাকি। কারণ আমি বেশিরভাগ সময় ডায়েট করতে গেলে অসুস্থ হয়ে যায়। আমার যত অসুস্থতা সব ডায়েট করতে গিয়ে শুরু হয়েছে। তো এই জন্যই আমি প্রপারলি ডায়েট করার চেষ্টা করতেছি এবং একজন ভালো নিউট্রিশন দেখিয়ে করতেছি। আমাদের বগুড়ারই পপুলার থেকে দেখাচ্ছি। তো ওনার দিক নির্দেশনা অনুযায়ী চলতেছি। অলরেডি আমি আমার প্রায় 3 থেকে 4 মাস হচ্ছে। 3 থেকে 4 মাসে আমি মাসাল্লাহ খেয়ে দিয়ে ওজন কমিয়েছি এবং খুব ভালো আছি। তো আমি একটু যদি শেয়ার করি আপনাদের সাথে যে আমার এখানে কি কি আছে। আমাকে আসলে সবই কিনতে হয়, মানে এমন কিছু নাই যে সেটা কিনতে হয় না, সব কিনতে হয়। প্রথমে একটু দেখাই, মাছ আর মাংস দেখাই। আমি মূলত গরুটা একদমই অ্যাভয়েড করি। গরু আমার খাওয়া নিষেধ, কারণ আমার লিভারে একটু চর্বি আছে, যার কারণে গরু নিষেধ। তারপর সুযোগ পেলে কিন্তু খাই না এমন না, খাই। তো মুরগিটা খাই। মুরগিটা আমি 2টা নেই, 2টাকে আমার প্রায় 8 পিসের মতো করে। 8 পিসে 8 দিনে, শুধু দুপুরের জন্য আমাকে দেয়। আর এখানে দেখেন একটা চিতলের মাছ নিছি। চিতল, ছোট চিতল, কিন্তু মানে মাছটা মজা হবে। এখানে আছে হচ্ছে বাসা মাছ বলে এটাকে, নদীর মাছ না সামুদ্রিক মাছ যেন, এটাকে বাসা মাছ বলে। আর আমার মা বলে হচ্ছে ভেদা মাছ। হ্যাঁ, আমি আমি আসলে নাম জানি না। আজকে মাছ কিনতে গিয়ে মাকে নিয়ে গেছিলাম। আর এইটা হচ্ছে চেলা মাছ। তো মা এই মাছগুলো খুব পছন্দ করে, তো এই জন্য মাকে সাথে করে নিয়ে গেছিলাম। আসলে হয়েছে কি, গত কয়েক মাস ধরে রুই, তারপর হচ্ছে কার্পো, তারপরে সিলভার কার্প, ব্রিগেড, এই মাছগুলো খেয়ে খেয়ে না আর মাছের প্রতি আর রুচি নাই। তো আমি এই জন্য মাকে বললাম যে আসলে কি মাছ খাওয়া যায় যেটা একটু মজা করে খেতে পারবো। তো মা আমাকে এই মাছগুলো সাজেস্ট করছে। এই জন্য আমি মার কথা অনুযায়ী আমি এই মাছগুলো নিছি। তার মধ্যে থেকে এই মাছটা আমার সবচেয়ে প্রিয়। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে একটু জানাবেন এই মাছটাকে কি বলে। এই মাছটা আমার দাদা ছোটবেলায় আমাকে অনেক খাওয়াতো, এবং আমি এটা ছোটবেলায় মরিচের মতো খেতাম। হ্যাঁ, ভাতের সাথে একটা করে এরকম করে মরিচের মতো খেতাম। এটাকে আমি মরিচ মাছ বলি, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে কাকলা মাছ বলে আমাদের এদিকে। এখানে আছে ডিম। এই মাসে আমাকে প্রতিদিন একটা করে ডিম খেতে বলছে। গত মাসে দিন 2টা করে ডিম ছিল। তো আমি 1 মাসে ডিম একবারে নিয়ে আসছি। আমাকে আবার আগামী 29 তারিখে আমাকে ডাক্তার দেখাতে বলছে। তো সেই পর্যন্ত হিসাব করলে 26 দিন হয়। 26 দিনের জন্য আমি মোট 28টা ডিম নিয়েছিলাম। 2টাই বাসার যদি কেউ ইয়া করে। তো যাই হোক, আমি 26টা ডিমই একবারে নিয়ে আসছি, কারণ আমার সুযোগ হয় না বারবার বাজার যাওয়ার। তো আপনারা কিন্তু প্রতিদিন একটা করে ডিম খাওয়ার চেষ্টা করুন। এখানে আছে হচ্ছে শেপাপের হচ্ছে গুঁড়া দুধ। এটা হচ্ছে একদম নন ফ্যাট, মানে এটাতে ফ্যাট নাই, সেই গুঁড়া দুধ। আর এটা হচ্ছে ওটস। এটা হচ্ছে সকালের খাবার দিছে। এটা ওটস আগের মাসে দিছিল, কিন্তু রাতে ছিল। কিন্তু এবার আমাকে সকালে দিছে হচ্ছে ওটস আর হচ্ছে এই শেপাপের গুঁড়া দুধ। এই দুটা গুলো মিক্স করে সকালে খাইতে হবে, অনেক মজা হবে খেতে। আর এটার সাথে একটা খেজুর থাকবে শুধু। আর চা আছে, তো একবারে চা কিনে দিয়ে এসেছি। আমার শিলংয়ের চাটা খুব ভালো লাগে, একদম অরিজিনাল, মানে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। এছাড়া আছে হচ্ছে এখানে চিয়া সিড আছে। 1 মাসের জন্য নিছি, কারণ এটাকে বেশি করে দিলে নষ্ট হয়ে যায়। আর আছে হচ্ছে ইসবগুলের ভুসি, এটা ডাবের পরিবর্তে খেতে পারেন। আমাকে যেহেতু ডাব খেতে বলছে, তো ডাব অনেকটা বেশি হয়ে যায়, এই জন্য আমি জানিছি ইসবগুলের ভুসি দিছি। আর চিয়া সিডটাও সকালে খেতে বলছে। একটা নিয়ম আছে খাওয়ার, হ্যাঁ, প্রচুর রকম খেতে নিয়ম আছে। এখানে আছে হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম দিতে হচ্ছে 8টা করে খেতে বলছে। এটাও একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী খেতে হবে। এখানে আছে ছোলা, 1 কেজি হলে আমার 1 মাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছোলাটাও হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে। কিভাবে খেতে হবে সেই প্রসেসগুলো বলে দিয়েছে। এখন বলবেন যে সবই তো কিনলেন, তাহলে আপনার ফলের মধ্যে কি কিনছেন? তো ফলের মধ্যে এখানে আমি নিচ্ছি হচ্ছে আমরা, টক ফল। আমরা মিষ্টি ফল যেহেতু একটু কম খেতে হবে, আমি আমরাটা নিছি আর হচ্ছে মালটাটা নিছি, একদম দেশি মালটাটা।
তো দেশি মালটাও একটু টক টক হয়, খেতে ভালোই লাগে। আর নিচে লেবু, এখানে প্রায় 10 আলির মতো লেবু আছে। এটা আমি সারা মাসের লেবু একবারে কিনে নিছি, কারণ ওই যে বললাম আমার আসলে বারবার এই বাজার করতে যাওয়ার সুযোগ হয় না, এই জন্য আমি সবকিছু একবারে করে নিয়ে আসছি। তো এটা লেবু আমার দিনে হচ্ছে একটা দুইটা লাগেই, সকালে এবং হচ্ছে সন্ধ্যায় লাগে, এই জন্য একবারে বেশি করে নিয়ে আসছি। এইবার দেখাবো হচ্ছে সবজির মধ্যে কি কি নিছি। এখানে মূলা শাক আছে, মূলা শাকটা মা নিছে, যাই হোক আমিও খাবো, আমারও পছন্দের খাবার। আর এখানে সবজির মধ্যে আছে হচ্ছে শশা, শশাগুলো একদম জমি থেকে তুলে আনা, মানে আমি গেছি মাত্র কৃষক তুলে আনে বিক্রি করতেছে পাইকারদের কাছে, তো আমি ওই পাইকারের কাছ থেকে নিছি। দেশি শশা কিন্তু এখন পাওয়া যায় না, হ্যাঁ। তো আজকে আমার নসিব ভালো ছিল, এই জন্য আমি পেয়ে গেছি। আমি এর আগে যতবারই গেছি এই দেশি শশার দেখাও পাই নাই। তো দেশি শশাগুলো আমার কাছ থেকে 50 টাকা দিছে। 50 টাকার শশা কিন্তু আপনি কোথাও পাবেন না, এটা পাইকারি দোকান থেকে নিচ্ছি জন্য এত কমে পাইছে। এখানে আছে গাজর, গাজরটাও দেশি, এটা আমি 1 কেজির মতোই নিছি, কারণ সারা মাস লাগে। এখানে কিছু টমেটো আছে, টমেটোর দাম অনেক, 140 টাকা কেজি দাম। এর আগে আরো অনেক ছিল, 250 টাকা কেজি পর্যন্ত ছিল, তখন কিনি নাই, হ্যাঁ, দাম বেশির জন্য। এখানে আছে পেঁপে, 2টা পেঁপে নিছি। পেঁপের দাম এখন কম, 20 টাকা কেজি। বাজার বেশি, বাজার প্রায় আপনার 25-30 টাকা কেজি নিবে, হ্যাঁ। কিন্তু আমি ওই যে বড় বাজার থেকে বাজার করি, ওই জন্য। এখানে পটল আছে, পটল নিচে মনে হয় 30 টাকা না 35 টাকা করে নেবে। যাই হোক এটা রাখতেছি। এখানে কিছু ধনিয়া পাতা নিছি, কারণ ধনিয়া পাতা আমার সবজিতে লাগে, তারপরে একটু তরকারির উপর দিলে ভালো লাগে। মা ধনে পাতা খায় না, আমি খাই, আমি আমার জন্য নিছি শুধু। এখানে নিছি একটা মিষ্টি কুমড়া, আমরা এটাকে মিষ্টি লাউ বলি। তো এটা আমি সবজির জন্য নিছি, আমার সবজিতে এই মিষ্টি লাউটা ব্যবহার হবে। তো মা বললো যে একটা লাউ নাও, হ্যাঁ, লাউ, স্বাদের লাউ, এটাকে আমরা সাসি লাউ বলি। তো এই স্বাদের লাউটা নিলাম, লাউটা সুন্দর না, একদম সেই। তো এই লাউটা নিলাম, এই লাউটা আজকে রান্না হবে, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হবে। তো এই লাউটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ডায়েটের বাজারের ভিডিও। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কি বাজার করি বা কি কি খাই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই, তো ভাবলাম সবকিছু নিয়ে এসে আপনাদের সাথে একটু দেখাই। তো লাউ দিয়ে একটা গান হয়ে যাক। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গাও খাইলাম, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, আমার লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আল্লাহ হাফেজ।